আসসালামু আলাইকুম। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে 968 শূন্য পদে এক মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থীগণের বয়স অথবা 1 মে 2026 তারিখের ভিতরে 18 থেকে 32 বছর এবং বিভাগীয় প্রার্থীর বয়সসীমা হচ্ছে সর্বোচ্চ 40 বছর, সেই সকল প্রার্থীগণ আগামী 4 জুন বিকাল 5 ঘটিকা পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা কীভাবে আবেদন করবেন এবং এর শিক্ষাগত যোগ্যতা কি, সকল কিছু নিয়ে আলোচনা এবং পর্যালোচনা করবো এই ভিডিওতে, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এবং যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে শেয়ার করে দিবেন। তো শুরু করছি আজকের এই আলোচনা। 1 নম্বর পদটি রয়েছে হচ্ছে সাটলিপিকার এবং আদালতের ধরন হচ্ছে জেলা জজ আদালত বা ট্রাইব্যুনাল এবং এর পদের সংখ্যা রয়েছে 62টি এবং এ পদে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস এবং পাশাপাশি আছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা। তারপর রয়েছে স্টেনোগ্রাফার আদালতের ধরন হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, এর পদের সংখ্যা রয়েছে 20টি। এ পদে আবেদনের জন্য আপনাদের অবশ্যই দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে অনার্স পাশের পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। পদের সংখ্যা হচ্ছে 20টি। 2 নম্বর পদটি রয়েছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং আদালতের ধরন হচ্ছে জেলা জজ আদালত বা ট্রাইব্যুনাল এবং এর পদ সংখ্যা হচ্ছে 173টি। এ পদে আবেদনের জন্য আপনাদের অবশ্যই অনার্স পাস থাকতে হবে। তারপর রয়েছে স্টেনোটাইপিস্ট বা 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং এটি হচ্ছে 14তম গ্রেডের একটি চাকরি এবং আদালতের ধরন হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং এর পদ সংখ্যা হচ্ছে 78টি। এই পদে আবেদনের জন্য আপনাদের অবশ্যই অনার্স পাস থাকতে হবে। এবং 3 নম্বর পদটি হচ্ছে বেঞ্চ সহকারী এবং আদালতের ধরন হচ্ছে জেলা জজ আদালত, পদ সংখ্যা হচ্ছে 11টি। এই পদে আবেদনের জন্য আপনাদের এইচএসসি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। তারপর হচ্ছে বেঞ্চ সহকারী 16তম গ্রেডের, এটি চিফ মেট্রোপলিটন অথবা ম্যাজিস্ট্রেট আদালতের এবং হচ্ছে এর পদের সংখ্যা হচ্ছে 69। এ পদে আবেদনের জন্য আপনাদের অবশ্যই অনার্স পাসের পাশাপাশি কম্পিউটার পারদর্শী যে ব্যক্তিগণ আছেন তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তো 4 নম্বর পদটি রয়েছে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং আদালতের ধরন হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, পদ সংখ্যা হচ্ছে 12টি। এ পদে আবেদনের জন্য আপনাদের অবশ্যই এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং পদ সংখ্যা রয়েছে 12টি। 5 নম্বর হচ্ছে গাড়ি চালক এবং জেলা জজ আদালত এবং পদ সংখ্যা হচ্ছে 12টি। এই পদে আবেদনের জন্য আপনাদের অবশ্যই 8ম শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। তাছাড়া হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্সধারী থাকতে হবে এবং অভিজ্ঞ যে চালক আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং গাড়ি চালকের এখানে দুইটা আছে এবং গ্রেড হচ্ছে 16, দুটোই 16। একটা হচ্ছে জেলা জজ আদালত ট্রাইব্যুনাল আর একটা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, এর পদ সংখ্যা 4টি। এখানে আগেরটির মতোই এখানে দেখা গেছে বৈধ লাইসেন্স থাকতে হবে এবং যারা অভিজ্ঞ ড্রাইভার তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে 6 নম্বর জারিকারক। 6 নম্বর জারিকারকে হচ্ছে নিয়োগপ্রাপ্ত হবেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এবং শূন্যপদের সংখ্যা হচ্ছে 130টি এবং প্রয়োজনীয় যোগ্যতা এবং অভিজ্ঞতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস এবং পদ সংখ্যা হচ্ছে 130টি। সর্বশেষ রয়েছে অফিস সহায়ক, যার পদ সংখ্যা 299টি। এ পদে আপনারা এসএসসি পাসের মধ্যে আবেদন করতে পারবেন। তাছাড়া নিরাপত্তা প্রহরী আপনার এখানে দেওয়া হয়েছে 2টা পদ রয়েছে, একটা হচ্ছে জেলা জজ আদালত আর একটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। 2টি আদালতে নিয়োগ করা হবে, প্রথমটিতে 26টি এবং দ্বিতীয়টিতে 68টি এবং অবশ্যই আপনাদের 8ম শ্রেণী পাস হতে হবে। এবং দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, যেটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়োগপ্রাপ্ত হবেন, তাদের 68টি শূন্য পদ, সেখানে এসএসসি পাস থাকতে হবে। তো যে সকল প্রার্থীগণ এখানে আবেদন করবেন তারা যে ওয়েবসাইটে আবেদন করবেন সেই ওয়েবসাইটের ঠিকানাটি হচ্ছে bjsccr.telecom.com। আবেদনটি শুরু হয়েছিল 18 মে থেকে সকাল 10টা এবং আবেদনটি চলতে থাকবে 4 জুন বিকাল 5টা পর্যন্ত। এবং অবশ্যই একটি সদ্য তোলা ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের ক্ষেত্রে 300x80 পিক্সেল এবং যার সাইজ হবে স্বাক্ষরের ক্ষেত্রে 60 কেবি এবং ছবির ক্ষেত্রে হচ্ছে 100 কেবি। এখানে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 1 থেকে 5 নং ক্রমিকের জন্য সর্বমোট 112 টাকা প্রদান করবেন এবং 6 থেকে 8 নং ক্রমিকের জন্য 56 টাকা। তবে
ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ যারা আছেন তাদের জন্য 56 টাকাই থাকবে। এবং কিভাবে আবেদন করবেন, ওয়েবসাইটে আপনারা দেখা গেছে ফর্মটা পূরণ করবেন, যে লিঙ্কটা দিলাম সেটা হচ্ছে BJSCCR। এখানে গিয়ে ওয়েবসাইটে পূরণ করার পরে আপনারা ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডিটি দিয়ে SMS এর মাধ্যমে BJSCCR স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 1622 নাম্বারে। তো যদি কেউ তারপরে আপনারা আবেদন করতে না পারেন তো আপনারা আমাকে কমেন্ট করতে পারেন যে কীভাবে আবেদন করতে হবে, আমি অবশ্যই সেটা নিয়ে একটা A to Z একটা ভিডিও দিব, যাতে আপনারা সহজেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা আবেদন করতে পারেন। তো এখানে দেখা যাচ্ছে একাধিক পদে আবেদন করা যাবে, যেহেতু এখানে কোনো কিছু বলা নাই যে একাধিক পদে আবেদন করা যাবে না, সো আপনারা একাধিক পদে আবেদন করতে পারেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা অভিযোগ পেয়েছি যে একাধিক পদে আপনাদের যে আবেদন ফিটা সেটা নাকি নিচ্ছে না। তো সেক্ষেত্রে আমার একটা পরামর্শ থাকবে যে এখানে আপনারা অবশ্যই প্রথমে যেটা আপনাদের সর্বোচ্চ প্রায়োরিটি, যেটিতে আবেদন করতে পারছেন সেটিতে আগে আবেদন করার পর সম্পন্ন করার পর যদি এরপর ওগুলো নেয় তারপরে দেখা গেছে করবেন, আর যদি না নেয় তাহলে তার কিছু করার নাই। যদি একাধিক পদে আবেদন করার কোনো সিস্টেম থাকে বা প্রসেসিংটা হয়, তাহলে আমার পরামর্শ থাকবে আপনারা মিনিমাম এখানে 3 থেকে 4টি অবশ্যই আবেদন করে রাখবেন। যেহেতু আপনার বাংলাদেশ জুডিশিয়াল কমিশন একটি নতুন ভাবে নিয়োগটা নিচ্ছে, তো এখানে দেখা গেছে প্রচুর ক্যান্ডিডেট থাকবে, তাই পর্যাপ্ত পড়াশোনা এবং প্রস্তুতি না রাখলে এখানে টিকাটা খুবই মুশকিল হয়ে যাবে। তাই সকলের জন্য শুভকামনা। আবেদন শেষ হওয়ার পূর্বে আবেদনটি করে নেবেন এবং নিম্নভাবে আবেদন করার জন্য আমাদের এই ভিডিওটি দেখে নিতে পারেন। এবং কিভাবে আবেদন করবেন যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি এই সম্পর্কে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।